ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন যাচ্ছি বাহিরে, বেশি এক্সাইটেড। আর এক্সাইটেড এই জন্য যে তোমাদের আজকের বাইরের পরিবেশটা আমি দেখাবো ঘুরে, এতদিন হয়েছে দেখাই নাই, সো এই কারণে এক্সাইটেড। আর যাচ্ছি হলো একটা কাজে, কি জন্য যাচ্ছি, কই যাচ্ছি সেটা না হলে ভিডিওতেই দেখো। সো দেরি না করে চলো, কোথায় যাচ্ছি আমার সাথে চলো, তোমরা দেখে নাও। লেটস গো। তো গাইস, এই হলো বের হলাম। এই জায়গাটা পরিষ্কার করছে, অনেক ভালো লাগতেছে। এই জায়গায় ময়লা দিয়ে ভরা ছিল। তো এখানে কবুতর পালে। আমরা একটু সাইডটা দেখি। প্রচুর রোদ বাহিরে আজকে, সকালের রোদ তো তাপ কম। তো দেখতেই পারতেছো বাহির থেকে। মূলত এখন যাচ্ছি একটু ব্যাংকের বুথের সামনে। মাস যেহেতু শুরু হয়েছে, বিদেশের বাড়ি, এখানে তো টাকা পয়সা প্রতিদিন থাকে না, মাসে একবারই আসে স্যালারি। তো পাপার্স তো যেহেতু কাজে থাকে, আমি যে চেক করতেছি স্যালারি আসছে কিনা। এই হলো দিনকাল। একটু শর্টকাট নেই জীবনে, তো শর্টকাট নেওয়াটা বেশি জরুরি না। ওটা মেন রোড, এখান দিয়ে হলো আমি মূলত শর্টকাট দিয়ে চলে যাই, যেহেতু জায়গাটা খালি আছে, মরুভূমি। দিস ইজ সৌদি আরব। তোমাদের জন্য একটু সকাল সকালই, মানে একটু তাড়াতাড়ি বের হলাম। রোদের গরম, যেহেতু ভিডিও করতে হবে, তোমাদের ভিডিও দিতে হবে। বিদেশের লাইফ একটু অন্যরকমই। অন্যরকম বলতে মানে একটু কষ্ট, সুখ, দুঃখ সব মিলিয়ে। দুঃখটা এই জায়গায়, আনন্দের সময় পরিবারে পাই না, কষ্টের সময় পরিবারকে পাই না। আর সুখ বলতে মাস শেষে কাজ করার পর, কঠোর হাড় ভাঙা পরিশ্রম করার পর মাস শেষে একটাবার হাতে টাকা আসে, ওই সময়টাই সুখ। পরিবারে খুশি দেখতে পারি, ওই টাকাটা পরিবারের কাছে দেওয়ার পরে পরিবার ভালো থাকে, পরিবার খুশি থাকে, এটাই সুখ। সো এই রোডটা পার করতে হবে, এই কারণে এখন আর ভিডিওটা করতেছি না, আপাতত অফ রাখি। বুথের সামনে এসে পড়ছি। এই রোডটা পার করে এই কোনাটাই বুথ। তো এখন আর ভিডিও করব না, যেহেতু গাড়ি ঘোড়া চলে। দেখো এই রোড দিয়ে গাড়ি আসে। এটা যিনি কি ফল, এখানে একটা, জানলে জানাবে তোমরা। সো পুরো রোডই আজকে খালি। এখন খালি বলতে বাহিরে রোদ এবং ডিউটির সময়। তো আজকে আবার বৃহস্পতিবার, সবাই সবার ডিউটিতে আছে, ব্যস্ত জীবনে আছে। যেহেতু আমি এখন পর্যন্ত কাজে জয়েন করি নাই, সৌদি আসার পর থেকে বসেই রয়েছি। জানি না আল্লাহ তাআলা কপালে কি রাখছে, কি ধৈর্যের পরীক্ষা নিতেছে। কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। তো রিসেন্টলি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওনারা বলছে জানাবে, এখনো জানায় নাই, ফোন দিবে। ফোন যদি দেয় তাহলে হয়তো বা ইনশাল্লাহ চাকরিটা করতে পারবো, বাকিটা আল্লাহর উপর ভরসা। আচ্ছা, আমি বুথে যে দেখে তারপর আপনাদের জানাচ্ছি পেমেন্ট আসছে কি, মানে পাপার স্যালারি আসছে কিনা। তো টাকা তোলা শেষ, পাপার ব্যালেন্স মানে স্যালারি চলে আসছে। চাইলে পাপার কোম্পানিতে 2 মিনিটে আমাকে ঢুকাইতে পারে। এখন ফোন দিলে কালকে থেকে আমি ডিউটি শুরু করতে পারি পাপার কোম্পানিতে। কিন্তু পাপার কোম্পানিতে একটা সমস্যা, এই ছুটিতে গেলে ছুটির যে যাওয়া আসার খরচ, 2 মাস বা 3 মাসের ছুটি পায়, ওইটার যে 3 মাস থাকবে, ওই 3 মাসের যে টাকাটা, সেগুলো কোম্পানি অনেক লেট করে দেয়।
আসার যাওয়ার সময় দেয় না, আসার পর দেয়। তো একজন প্রবাসীর জন্য জিনিসটা অনেক দুঃখজনক। এই সাইডে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কুল, মানে ওরা মাদ্রাসা বলে। এটা রুমের পাশে আমাদের ছোট একটা মাদ্রাসা। আর এই যে সামনে যে এটা দেখা গেছে, এটা মিনার, এটা মসজিদ এলাকার। এটার ভিতরে জুমা নামাজ হয় না, জুমা নামাজ পড়তে বড় মসজিদ যাই, সেটা হলো ওই পাশে আরো একটু দূরে। সো এই মসজিদটা কিন্তু এত ছোট না, বিশাল বড়। এখান থেকে ওই পর্যন্ত এটা অজুখানা, এই যে পাশে এটা অজুখানা, আর ওই পাশে মাঝখানে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এগুলো সৌদিয়ানদের বাড়ি। এখানে সৌদিয়ানরা থাকে, পুরোটা একটা কলোনির মতো এলাকা। তো এই কারণে মানে যেটা বলতেছিলাম এর আগে, এই কারণে পাপার কোম্পানিতে আমাকে নিতেছে না। মূলত পাপা ছুটি থেকে আসছে 5 মাস শেষ, এখন পর্যন্ত পাপার যে ছুটির ব্যালেন্স সেটা এখন পর্যন্ত পাপার কাছে আসে নাই। তো এই কারণে পাপা আমরা সমস্যা আছি এখন আপাতত। এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার একটা পরীক্ষা। অবশ্যই আল্লাহ তাআলা খুব শীঘ্রই এখান থেকে আমাদের বের করবে, অনেক সমস্যার ভিতরে আসছি। তো যত সমস্যা থাক ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকর, অনেক ভালো আছি। তো এই হলো জীবনের গতিতে চলতেছে, সময়ের গতিতে চলতেছে, বাট আমি আমার গতিতে চলতেছি। লাইফে আগে অনেক কিছু ছিল, এখনো কিছু আছে, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে, সেই আশায় বসে আসছি। পাপা চাইতেছে যেখানে আমাকে লাগাবে সেখানে যেন মানে ছুটিতে যাওয়ার আগে ছুটির টাকা দেয়, এবং কোম্পানি যেন ভালো হয়, সুযোগ সুবিধা ভালো হয়। তো এই কারণেই হলো মেন সমস্যা হইতেছে। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো সবাই জানাবে। আর স্যালারি যেটা পাপার, এটা তার ভিডিওতে বলার কিছু নাই, তো এই কারণে আমি বলতেছি না। এটা নিয়ে আবার কেউ প্রশ্ন করো না। পুরুষ মানুষদের স্যালারি আর মেয়ে মানুষের বয়স দুইটাই জিজ্ঞাসা করতে হয় না কখনো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।